বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো এখন আমরা যে সেট ও ফাংশন এর সেট ও ফাংশন পৃষ্ঠা নম্বর হচ্ছে তোমার পৃষ্ঠা 23। এখানে একটি বক্সের কাজ আছে। বক্সের কাজ সেটি হলো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। দেওয়া আছে সি সমান ক সেটে সি ইকুয়াল টু -9 -6 -3 369 এই সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এত সেটটিকে গঠন আছে তালিকায় গঠন পদ্ধতিতে দেখো প্রকাশ করো। খ নম্বরের প্রশ্নটা হলো বি সমান তোমার ওয়াই যেন ওয়াই হলো তোমার পূর্ণ সংখ্যা এবং ওয়াই লেস দেন অর 18 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো তাহলে এবার সমাধান দেখো। সেট সমাধান দিচ্ছি। দেখো ক দেওয়া আছে তোমার সি ইকুয়াল টু -9 -6 -3 6 9 সেটটিকে গঠন পদ্ধতি প্রকাশ করতে হবে। তাহলে আমরা যদি দেখো x ইকুয়াল টু যদি -3 হয় x ইকুয়াল টু -3 হলে সুতরাং আমরা যদি x এর বর্গ করি, যেহেতু এটি একটি পূর্ণ সংখ্যার সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করে এত হলে x স্কয়ার সমান আমরা লিখতে পারি দেখো 3 এর উপরে বর্গ দিলে 3 স্কয়ার 9 x ইকুয়াল টু -6 হলে আমরা লিখতে পারি x স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 6। এখানে 6 6 36 পজিটিভ পেলাম মান -9 হলে আমরা লিখতে পারি। সুতরাং x স্কয়ার -9 দেখো 9 9 81 এবং আমরা লিখতে পারি যে x ইকুয়াল টু x কিউব সমান আমরা লিখতে পারি x ইকুয়াল টু -27 এবং x কিউব সমান আমরা লিখতে পারি -6 -216। তাহলে আমরা লিখতে পারি এবং লিখতে পারি যে x কিউব সমান -9 দিলে 729 মাইনাস প্লাস
বর্গ করলে যদি আমরা এর ভিতরে প্লাস মাইনাস করতে পারি তাহলে দেখা যায় x ইকুয়াল টু প্লাস দিলে একসাথে যদি আমরা করি মাইনাস দিলে বা প্লাস দিলে এদিকে যদি আমি প্লাস মাইনাস একই সাথে দিই হলে তাহলে দেখো আমরা প্লাস ধরলে পজিটিভ আবার মাইনাস ধরলেও বর্গ করলে আসে কি পজিটিভ বা ধনাত্মক সংখ্যা। আর এখানে যদি আমি মাইনাস ধরি তাহলে আসে তোমার -27 আর যদি মাইনাস 6 ধরি -216। যদি আমরা এর ভিতরে প্লাস মাইনাস একত্রে লাগাই অঙ্কটিকে একটু শর্ট করার জন্য তাহলে দেখো মাইনাস দিয়ে আসে তোমার -227। আর এখানে যদি আমি প্লাস মাইনাস করে দিলাম তাহলে দেখবা প্লাস করলে আসে সংখ্যাগুলো প্লাস, তাহলে আমাদের এখানে প্লাস মাইনাস উভয়টাই থাকে। মাইনাস ধরলে -27 আর প্লাস ধরলে +27 আসে সংখ্যাটিতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 729 মাইনাস এখানে 700 দেখো 729 প্লাস মাইনাস আসে, প্লাস ধরলে প্লাস মাইনাস ধরলে মাইনাস। বিজোড় সংখ্যার ক্ষেত্রে প্লাস মাইনাস থেকে যায় আর জোড় সংখ্যার ক্ষেত্রে প্লাস দিলেও প্লাস মাইনাস দিলেও মাইনাস, অর্থাৎ পাওয়ার জোড় থাকলে মাইনাস প্লাস সব প্লাস বা পজিটিভ হয়ে যায়, মাইনাস বিজোড় থাকলে প্লাস মাইনাস থাকে। তাহলে এখানে আমরা এই প্রদত্ত সেটটিকে গঠন পদ্ধতিতে লিখতে পারি। দেখো তাহলে আমরা এই সেটটিকে লিখতে পারি অর্থাৎ নির্ণয় সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি। নির্ণয় সেট এটি গঠন পদ্ধতিতে প্রকাশ, নির্ণয় গঠন পদ্ধতি সেট। তাহলে লিখলাম যে নির্ণয় গঠন পদ্ধতি, নির্ণয় গঠন পদ্ধতি সেট হলো যে আমরা লিখতে পারি দেখো x belongs to z, x belongs to z যেখানে x এর মান বর্গ করলে 9 এর সমান এবং x belongs to z যেন x belongs to z যেন আমরা লিখতে পারি যে x belongs to z, x হলো পূর্ণ সংখ্যা যেন আমরা লিখতে পারি x belongs to z যেন x z হলো x belongs to z, তাহলে x স্কয়ার আমরা লিখতে পারি 9 এবং সেটটি হবে গ্রেটার দেন 729। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এই ছিল গঠন পদ্ধতি, নির্ণয় গঠন পদ্ধতি সেট হলো এত। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমি সেটটি গঠন পদ্ধতি বা প্রকাশ করেছি। পরীক্ষায় দেখবা সেট গঠন পদ্ধতি অথবা তোমার থাকলে তোমাকে নিতে হবে তালিকা পদ্ধতি, এবং তালিকা পদ্ধতি থাকলে তোমাকে অবশ্যই নিতে হবে গঠন পদ্ধতি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। কারণ আমি x ইকুয়াল টু প্লাস ধরলে অথবা মাইনাস ধরলে বর্গ করলে তার মান পাই 9, x ইকুয়াল টু 6 হলে সুতরাং x এর বর্গ করলে তার মাইনাস ধরলেও প্লাস, মাইনাস ধরলেও প্লাস। এখানে যদি মাইনাস দেওয়া হয় তাও প্লাস, প্লাস ধরলেও প্লাস। কাজে আমি প্লাস মাইনাস একসাথে করে ফেলেছি, এই জন্য আমি প্লাস মাইনাস দিয়ে কাজটা আরো শুরু করে আনার চেষ্টা করেছি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। পজিটিভ সংখ্যা x এর বর্গ করলে 9 এর সমান অথবা 9 এর থেকে বড় হয়, যেমন 3 3 9। যদি আমরা উপরের চিহ্নটা বাদ দিই তাহলে 9 এর সমান অথবা 6 এর বর্গ করলে 9 এর থেকে বড় 81, 9 এর বর্গ করলে 81 অর্থাৎ 9 এর থেকে বড় শর্ত। এবং হচ্ছে x কিউব এর মান যদি আমরা প্লাস করি তাহলে প্লাস মাইনাস দ্বারা তাহলে কিন্তু সংখ্যাটি হয়ে যায় 729 এর চেয়ে ছোট। আর যদি পজিটিভ করি তাহলে 729 হয়, তাহলে সংখ্যাটি হলো তোমার 729 এর সমান। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ সেটটিকে আমি গঠন পদ্ধতি প্রকাশ করেছি। তাহলে তোমরা এটিকে খাতায় তুলে নাও। এখন আমি যাবো তোমার দেখো যে আমরা 23 পৃষ্ঠার বক্সের কাজটি
সহজ ভাষায় সমাধান করার চেষ্টা করেছি। এবার দেখো তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করতে পেরেছি ধনাত্মক পূর্ণ সংখ্যা যেহেতু। এখন আমরা দেখো 2 নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা 2 নম্বরটি প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব এখানে। তাহলে 2 নম্বর প্রশ্নটি হলো যে দেখো এখানে 2 নম্বর প্রশ্নটি খ দেওয়া আছে যে y যেন y পূর্ণ সংখ্যা এবং তাহলে আমরা দেখতে পাচ্ছি y যেন y হচ্ছে পূর্ণ সংখ্যা, y যেন y হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা এখানে পূর্ণ সংখ্যা y যদি হয় তাহলে আমরা লিখতে পারি যে y এর মান পূর্ণ সংখ্যা হলে আমরা লিখতে পারি তালিকা পদ্ধতিতে আমরা লিখি যে y কিন্তু আমরা লিখতে পারি যে 3 1 দিলে y কম, 2 দিলে কম, 3 দিলে কম। সেটটিকে তালিকা পদ্ধতিতে 3 এর মান 4 এবং y কিউব দেওয়া আছে যেহেতু x y ইত্যাদি অথবা প্লাস মাইনাস আমরা দিতে পারি y এর মান প্লাস। যদি আমরা y এর মান 1 দিই তাহলে শর্তটুকু মানে খেয়াল করো 3 - 1 + 1 দিলে ঠিক, +1 2 দিলে 8, 3 দিলে 27 মানে না, কাজে এই দুটি হবে না। তাহলে y কিন্তু প্লাস মাইনাস হয়। তাহলে আমরা লিখতে পারি পূর্ণ সংখ্যা হলে এরকম প্লাস হতে পারে পূর্ণ সংখ্যা। সুতরাং আমরা y যদি ইকুয়াল টু মাইনাস প্লাস 1 হয়, প্লাস মাইনাস 1 হলে y ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হলে আমরা লিখতে পারি সুতরাং y কিউব সমান আমরা লিখতে পারি শর্তটি মানে কিনা দেখো আমরা লিখতে পারি y ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হলে আমরা প্লাস মাইনাস 1 হলে আমরা লিখতে পারি আমরা লিখতে পারি যে 18। সুতরাং আমরা y এর মান বসাই দিলাম প্লাস মাইনাস 1। তাহলে আমরা গুণ করলে y প্লাস মাইনাস 1 18 থেকে ছোট অথবা 1 হচ্ছে প্লাস মাইনাস 1 18 থেকে ছোট এবং সুতরাং y ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হলে তাহলে আমরা লিখতে পারি দেখো প্লাস মাইনাস 18 প্লাস মাইনাস 2 কিউব এখানে 8 হবে, এখানে হচ্ছে তোমার 18 8 গুণ করলে এখানে 18 চাইতে আশা করি এটুকু প্লাস 18 হলে 18 চাইতে বড়, মাইনাস 18 হলে 18 চাইতে বড়। তাহলে আমরা যদি y এর মান শুধু মাইনাস ধরি তাহলে মাইনাস ধরলে দেখো y ইকুয়াল টু মাইনাস 3 হলে সুতরাং আমরা লিখতে পারি দেখো মাইনাস 18 মাইনাস শুধু যদি মাইনাস ধরি দেখো তাহলে আমরা লিখতে পারি মাইনাস 27 কিন্তু আবার 18 চাইতে ছোট কিন্তু সমান নয়, 18 চাইতে ছোট আমরা দেখতে পাচ্ছি। তাহলে মাইনাস শুধু মাইনাস 3 মাইনাস 4 মাইনাস এত আমরা লিখতে পারি এরকম তাহলে আমরা লিখতে পাচ্ছি দেখো নির্ণয় তালিকা পদ্ধতি সেট হবে নির্ণয় তালিকা পদ্ধতি সেট তালিকা পদ্ধতির সেট কলাম বটম দেখো এখানে একগুলি পজিটিভ সংখ্যা
হলে এটি মান, মানে 1 2 হচ্ছে পজিটিভ, আর -0 দিলে ঠিক আছে। দেখো আমরা একটা 0 দিতে পাই, 0 তো পজিটিভ হলে মিলে, তাহলে দেখো -2 মাইনাস, দেখো -1 0 আর 2 দিলে মান ঠিক থাকে। এখানে দেখো আমরা যদি লিখি 0 1 2 দিলে 18 থেকে ছোট অথবা সমান হতে পারে, কিন্তু -3 দিলে ঠিক আছে। এরপরে যদি তুমি দাও মাইনাস, আরো কিছু দিতে পারো ডট ডট, এই কারণে আমরা ডট দিয়ে লিখে দিলাম। যদি -1 -2 -3 -4 দিই তাহলে আমরা সেটি আমার শর্ত ঠিক থাকে। দেখো 0 1 2 দিলে পজিটিভ মান, অর্থাৎ 18 চাইতে ছোট, 0 দিয়ে 1 দিলে 18 চাইতে ছোট অথবা সমান হয়নি, কিন্তু 27 দিলে তোমার 18 চাইতে 3 দিলে 18 চাইতে পজিটিভ 3 বড়, কিন্তু -3 হলো 18 চাইতে ছোট, কাজে আমরা -3 দিতে পারি, -4 দিতে পারি, -5 দিতে পারি ইত্যাদি। এই জন্য ডট দিয়ে আমি এখানে লিখে দিলাম। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এই ছিল আজকে এখানে তালিকা পদ্ধতি প্রকাশ করা হলো এই সেটটিকে। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে x যদি y = 1 হলে -1 18 চাইতে ছোট, প্লাস 18 চাইতে ছোট, দুটো শর্তই মানে। আর এখানে y = +-2 হলে তাহলে +18 8 হলেও 18 চাইতে ছোট, দেখো আবার -18 হলে তো 18 চাইতে ছোট, এই শর্তটিও এখানে মানে। y = 3 হলে y³ সমান পাই 27, প্লাস দিলে কিন্তু 27 18 চাইতে বড়, কাজে আমি এখানে মাইনাস দিয়ে করেছি। দেখো 18 চাইতে কিন্তু -27 ছোট, কাজে আমরা লিখতে পারি। এভাবে যদি তুমি আরো সংখ্যা বসাও মাইনাসে, তাহলে দেখতে পাবে যে -3 -4 -5 ইত্যাদি বসানো যায়। কাজে আমরা মাইনাস সংখ্যা লিখে দিলাম অসীম পর্যন্ত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি স্পষ্ট করে বুঝতে পেরেছ। এখন আমরা যাব, দেখো আমরা যাচ্ছি তোমার, দেখো এখানে আরেকটি আমরা বক্সের কাজ করে নেই। দেখো সেট হচ্ছে তোমার বক্সের কাজটি হলো তোমার পৃষ্ঠা নম্বর 27-এ, দেখো নিচে তোমার পাঠ্য বইয়ে 27 নম্বরের একটি বক্সের পৃষ্ঠায় একটি বক্সের কাজ আছে, সেটি হচ্ছে এখানে আমরা দেখিয়ে দিচ্ছি। আশা করি অঙ্কটি একটু কঠিন মনে হয়েছিল, তোমাদের জন্য সরল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি। এখন আমরা যাব 27 পৃষ্ঠায়। 27 পৃষ্ঠায় একটি উদাহরণ বক্সের কাজ, সেটি আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে তুমি পৃষ্ঠা 27 লিখতে পারো, আমরা 23 পৃষ্ঠা 27 পৃষ্ঠা প্রত্যেকটি বক্সের কাজ তোমাদের সঙ্গে করে দেওয়ার চেষ্টা করব। দেখো এইবার আমরা যাব, দেখো 27 পৃষ্ঠায় একটি বক্সের কাজ আছে, সেটি কিন্তু একেবারেই সোজা বা ইজি মনে হচ্ছে। দুটি যেমন কাজটা হলো এখানে একটি সার্বিক সেট দেওয়া আছে। দেখো এই সার্বিক সেটের মান এখানে হচ্ছে 1 3 5 9 11 9 7 1 3 5 7 9 11 দিলে হয়, সিরিয়াল করে দাও। 1 3 5 7 9 11 একটি সার্বিক সেট। এর মান দেওয়া আছে এখানে, দেখো 1 5 9, তারপরে আছে f এর মান একটি সেট 3 7 11 3 7 11 বা 3, এটি আমার বড় পাশ ইংরেজি বাংলা মিশিয়ে ফেলি, 3 7 11 আছে। দেখো এখানে আমাদের বলা হচ্ছে এত হলে
প্রশ্নটা হলো যে এত হলে তুমি ই সংযোগ ই পূরক সংযোগ এফ পূরক, এটিকে পূরক সেট করো অথবা তুমি বেশও দিতে পারো। এবং আরেকটি সেট হলো তোমার দেখো এখানে হচ্ছে ই ইন্টারসেকশন এফ পূরক। এই পূরক সেট নিয়ে করবো। পূরক সেটকে আমরা রেট দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে আমরা এখানে প্রথমে বের করব। দেখো এখানে আমরা প্রথমে বের করব, যেমন ই আমরা বাই করতে পারি মাইনাস ই। দেখো এখানে এই পূরক সেটের সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি 1 3 5 7 9 11। 1 3 5 7 9 11 আমরা লিখতে পারি। এর মান 1 5 9। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে দেখো 1 এখানে 1 বার, 3 9 নামবে, 5 বার 5 গেল না। দেখো 7 9 11 9 বার, তাহলে আমার নামবে এখানে 7 11। তিনটি উপাদান চলে গেল। এখানে নামলো তোমার 1 গেছে, 5 গেছে, তারপরে দেখো 9 গেছে, থাকছে আমার 3 7 11। তাহলে পেলাম 3 7 11। আবার দেখো এফ পূরক আমরা লিখতে পারি এফ মাইনাস। ফলে এখানে আমরা ইউ এর মান বা সার্বিক সেট 1 3 5 7 9 11 এইটুকুকে আমরা লিখতে পারি। তারপরে দেখো মানে এফ এর মান আমরা ওখান থেকে এনে এখানে বসিয়ে দাও, বা পাচ্ছি 11 বা 11। এখানে দেখো কি কি মিলে 9 3 এর সাথে 7 7 11, আর বাকি রইল তোমার 1 5 9 1 5 আর 9, তিনটি চলে গেল। এখন আমরা যদি আমাদের সংযোগ করি, সুতরাং তাহলে আমরা দেখো এখানে আমরা এফ এবং এখানে আমরা এইচ, এখানে যদি আমি সাইডের অঙ্কটি বের করি তাহলে দেখো কারণ থাক। সুতরাং আমরা দেখব এখানে এফ, দেখো ই ই পূরক সংযোগ এফ। তাহলে আমরা ই পূরক সংযোগ এফ এর মান আমরা পেয়েছি, ই পূরকের মান 3 7 11। 3 7 11 সংযোগ আমরা পেলাম 1 5 9। 1 5 9। দেখো এখানে আমরা পাই 1 3 5 7 1 3, একের পরে 3 5, তারপরে নিলাম 7 9 11 9 11। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এই ছিল পূরকের সংযোগ শ্রেণীর আনসার। আবার তুমি নিতে পারো। দেখো এখানে আমরা লিখতে পারি ই পূরক ইন্টারসেকশন, এখানে দিবা তুমি এ পূরক সেট। তাহলে আমরা লিখতে পারি 3 7 11 ইন্টারসেকশন 1 5 9। দেখো এখানে দুটো সেটের মধ্যে একটি কমন চিহ্ন, কোন কমন সংখ্যা আছে কি না। তাহলে কমন সংখ্যা 3 নাই, 7 নাই, 11 নেই, কাজে আমরা লিখতে পারি এটি মান হবে 2 খালি সেট বা ফাঁকা সেট। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই বক্সের কাজটি অবশ্যই বুঝতে পেরেছ। তোমরা আগে ভিডিওর অঙ্কগুলো দেখে থাকো, বা এখানে আমি আশা করি যে তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা বক্সের কাজ শেষ করলাম। এখন দেখো আমরা যাব 28 পৃষ্ঠার একটি বক্সের কাজ আছে, তারপরে আছে 29 পৃষ্ঠার একটি বক্সের কাজ। সেটি তাহলে 28 পৃষ্ঠা বক্সের কাজটি আমরা
করার চেষ্টা করবো। এটা একটু মুছে নাও। এইবার দেখো আমরা কিন্তু বক্সের কাজগুলো কোনো বিষয় এখানে দেখো 28 পৃষ্ঠা তোমরা চলে আসে। 28 পৃষ্ঠা বক্সের কাজগুলো আমরা করে নিই। এখানে দেখো 28 পৃষ্ঠা 28 পৃষ্ঠা বক্সের কাজ আছে। এখানে তোমার বক্সের কাজ যেমন জি ফাংশন অফ জি ইকুয়াল টু 1 2 3 1 2 3 দেওয়া আছে। এই সেটের উপাদান হচ্ছে তোমার হলে এত হলে পাওয়ার অফ জি নির্ণয় করো। নির্ণয় করো। দেখাও যে পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা তোমার কত? যে উপাদান সংখ্যা 2 প্রমাণ করবো। দেখাবো। এখানে আমরা প্রথমে যে কাজটি করব, দেওয়া আছে যেমন আমাদের এখানে দেওয়া আছে পাওয়ার অফ জি 1 2 3 জি এর উপসেট সমূহ এর উপসেট গুলো দেখো। উপসেট গুলো হলো আমরা লিখতে পারি পাওয়ার জি এর উপসেট গুলো হলো একে আমরা উড়ি 1 2 অর্থাৎ একটি সেটকে ভেঙে যতগুলো ছোট ছোট সেট গঠন করা যায় তাকে বলা হয় এতে কেউ এই সেটের বা প্রথমত সেটের উপসেট 2 1 3 2 3 হবে। এখানে আবার যেটি আছে সেটি যাবে। তাহলে এটি আপাতত উপসেট আমরা ধরে নিতে পারি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখতে পারি অতএব পাওয়ার অফ জি, এইখানে আমরা লিখতে পারি 20 1 2 3 তারপরে আমরা লিখতে পারি 1 2 1 3 2 3 1 2 3 এখানে একটি সেকেন্ড বন্ধনী দাও বড় করে রাখতে লাগবে। তাহলে আমরা এই পাওয়ার সেট বের করতে পেরেছি। আশা করি একটু বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখব এখানে তুমি লিখতে পারো স্পষ্ট করে যে পি এর মানে জি এর উপাদান দেখো সংখ্যা n আমরা পাই 3 এবং পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা আমরা পেলাম 8। দেখো 1 2 3 4 5 6 7 8। এটিকে আমরা ডিজাইন করে লিখতে পারি। এই শুট দেখানো হলো। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবং আমরা যাব এখন দেখো যে এখানে পৃষ্ঠা নম্বর আবার আছে তোমার। দেখো আমরা 28 29 পৃষ্ঠায় একটি বক্সের কাজ আছে যেটিকে তোমরা করে নিতে পারো। 29 পৃষ্ঠায় একটি বক্সের কাজ এখানে আছে। আমরা দেখি এটি করলে মোটামুটি পুরো সেটের ধারণা হয়ে যাবে। আশা করি তোমরা এটুকু বুঝতে পারবে। এখন আমরা এই কাজটি মুছে নিতে পারি। দেখো কাজটি মুছে নিয়ে এবং আমরা 29 পৃষ্ঠায় বক্সের কাজটি করব। এখন তোমরা মনোযোগ সহকারে দেখো। এখানে আমি 29
29 পৃষ্ঠা একটি বক্সের কাজ আছে, সেটা হলো দেখো এই 29 বক্সের কাজ দেখে নাও। ক এর মধ্যে আছে যেমন ক্রমজোড় x বাই 2 প্লাস y বাই 3 1 ইকুয়াল টু 1 x বাই 3 প্লাস y বাই 2 হলে বলা হলো যে এখানে একচয় নির্ণয় করতে হবে। x নির্ণয় করো, হলে এত নির্ণয় করো। খ নম্বরের প্রশ্নটি হলো এখানে বক্সের কাজ 3 p equal to 1 2 3 1 2 3 q সমান 3 4 3 4 দেখো এবং r equal to r সমান দেওয়া আছে p q, এত হলে r সমান x y হলে বলা হলো p সংযোগ q বন্ধনী ক্রস r এবং p ইন্টারসেকশন q বন্ধনী ক্রস q নির্ণয় করো। আশা করি সমাধান দেখো। ক্রমজোড়ের শর্ত হতে পারে ক দেওয়া আছে, দেখো দেওয়া আছে x বাই 2 y বাই 3 1 ইকুয়াল টু 1 কমা x বাই 3 y বাই 2। আশা করি ক্রমজোড়ে, সুতরাং ক্রমজোড়ের শর্ত থেকে পাই দেখো x প্লাস 2 প্লাস y 3 ইকুয়াল টু 1 বা 6 3x 2y equal to 1 বা 3x plus 2y equal to 6 নাম্বার সমীকরণ নাম্বার 1। আবার আমরা লিখতে পারি শর্ত অনুসারে x by 3 y by 2 বা রসাগু 6 তাহলে 2x plus 3y 1 বা 2x plus 3y equal to 6 সমীকরণ নাম্বার 2। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো 1 নম্বর সমীকরণ কে 2 দ্বারা আমরা লিখতে পারি 1 নং কে 2 দ্বারা এবং 2 নং কে 1 নম্বর কে 2 দ্বারা 2 নং কে 3 দ্বারা গুণ করে পাই। 1 নং কে 2 দ্বারা গুণ করলে 6x প্লাস 2 দুগুণে 4 6 দুগুণে 12 2 দ্বারা আর 2 নং কে 3 দ্বারা 3 দুগুণে 6 প্লাস 3 3 9 ইকুয়াল টু 3 6 18 হবে মাইনাস আমরা যখন বিয়োগ করি দ্বারা গুণ করি পাই। এখন দেখো বিয়োগ করলে দাঁড়ায় মাইনাস 5y বিয়োগ করলে দাঁড়ায় 12 6 মাইনাস 6। আশা করি তোমরা
এখানে বিয়োগ করে দিলাম, বিয়োগ করে পাই এখানে y সমান -6 -5 6/5। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। আমরা y এর মান পেয়েছি 6/5, y এর মান আমরা পেয়েছি 6/5। এই y এর মান একেবারে আবার y এর মান আমরা এখানে যদি করি y এর মান 1 নং এ বসিয়ে পাই, তাহলে আমরা পাচ্ছি দেখো 3x 2y = 6 বা 3x + 2y এর মান 5/6 পাচ্ছি 3x। আমরা যদি গুণ করি তাহলে পাই 6 × 12 5 × 6 বা 3x 6 - 5 12 পক্ষান্তর বিধি করে বা 5 6 30 -12 5 আমরা লিখতে পারি দেখো উপরে 18 থাকছে বা 3x সমান আমরা পেলাম এখন 5 এটুকু বিয়োগ বা সরল করে 3x। আমরা যদি এখানে 3 নিচে চলে আসবে তাহলে আমরা দেখো 3 কাটলে 6 তাহলে উপরে 6 নিচে হলো তোমার 5। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। কাটাকাটি করলে এখানে তোমার 3 6 6 কে 6 নিচে 5 তাহলে x এর মান পেলাম আমরা 6/5, y এর মান পেয়েছি 6/5। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। নির্ণয় মান দেখো এখানে আমরা লিখতে পারি যে নির্ণয় মান এই দেখো x, y 6/5, 6/5 একটু জ্ঞানী হলেও আমি এখানে অঙ্কটি মানে 8 দিয়ে দিতে পেরেছি। দেখো 6/5 6/5 আমরা পেয়েছি নির্ণয় মান। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। আমরা 2 নম্বর অঙ্কটি 1 নম্বর কয়ের অঙ্কটি সমাধান করতে পেরেছি। এখন আমরা যাব 2 নম্বর অঙ্কটি সমাধান করতে। দেখো p এর সাথে q এবং p এর সাথে q এর ইন্টারসেকশন সংযোগ করব। তাহলে আমরা এখানে এই দুটি সংখ্যা সংযোগ করে নেই দেখো, তাহলে আমরা এটি সংযোগ করে নিতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এইবার তাহলে আমরা উপরের এই প্রথম উত্তরটি মুছে নিতে পারো তুমি। আমি যদি যাই এখন যে ক্ষয়ের নম্বরের সমাধানটি করব তাহলে এটুকু মুছে নিতে পারি। দেখো 2 এর যে দাগটা ছিল আমরা ক্ষয়ের দাগ মুছে নিলাম এখানে। তাহলে আমরা ক্ষয়ের অংশটুকু মুছে দাও। যেমন এই দেখো এখানে আমরা দেখো নির্ণয় মান ছিল 6/5 6/5 সর্বশেষ। এখানে আমরা ক্ষয়ের সমাধান করব। তাহলে দেখো ক্ষয়ের সমাধান কিভাবে করব। p সমান আছে দেওয়া, তাহলে আমরা প্রথমে এখানে দেখো সাজিয়ে যদি নেই আমরা দেখতে পাচ্ছি p = 1 2 3 আর q এর মান তো তোমরা দেখতে পাচ্ছ 3 4 দেওয়া আছে। সুতরাং আমরা লিখতে পারি p সংযোগ q 1 2 3 সংযোগ দাও। এবার দেখো 3 4 আমাদের
এখানেই আছে। আশা করি তোমরা এটুকু 1 যোগ 2 কমন আনকমন এই চিহ্নের অর্থ জানো, 2 চিহ্নটা একসাথে করা। যেমন আমরা এই সংখ্যাগুলোকে অর্থাৎ সেটের উপাদানগুলিকে আমরা একসাথে বা একত্র করে ফেলবো। 1 2 3, 3 কমন থাকলে দুইটার মধ্যে একটা নেবা। আর 4 আমরা আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। তাহলে আমরা আবার দেখি পি ইন্টারসেকশন কিউ তুমি নিতে পারো 1 2 3, ইন্টারসেকশন 3 4 নিতে পারো। তাহলে তুমি দেখো 1 3 কমন 3 আছে, শুধু 1 3 যায়, আমি দেখতে পাচ্ছি যে 1 3। তাহলে আমি প্রথমে যে প্রশ্নটি পি সংযোগ কিউ, এই পি সংযোগ কিউ এর সাথে ক্রস বা কার্টেসীয় গুণ আর এর মান দ্বারা গুণ করতে হবে। যেমন পি কিউ এর মান আমরা পেলাম 2 3 4, ক্রস আর এর মান পেয়েছি 1 4। দেখো তাহলে আমরা এই কার্টেসীয় গুণ অনুসারে লিখতে পারি 1 x 1 মানে y, 2 x 2 y, তারপর দেখো 3 x 3 y। আশা করি দেখো 4 এর সাথে যাবে x আর দিবা 4 এর সাথে y। আশা করি তোমরা এটুকু আর এর সাথে পি সংযোগ এর ক্রস গুণন অর্থাৎ কার্টেসিয়াস গুণন আমরা যে নিয়মটি ফলো করেছি সেটা হচ্ছে কার্টেসিয়াস গুণন 4 × 8 সেট করে আমরা এখানে লিখতে পেরেছি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা পরে আরেকটি সংখ্যা লিখেছি পি ইন্টারসেকশন 3, সেটি আমরা করব। তাহলে পি ইন্টারসেকশন এখানে দেখো আমরা এই পর্যন্ত সমাধান করে ফেলেছি। এখন আমরা যাব 29 পৃষ্ঠায় যে সেটটি আছে সেটি হলো যে পি। এখন দেখো আবার আমরা এই যে দেখো পি ইন্টারসেকশন কিউ ক্রস কিউ, পি ইন্টারসেকশন কিউ ক্রস কিউ। তাহলে আমরা দেখো এখানে আমরা লিখতে পারি পি ইন্টারসেকশন কিউ এর মান আমরা বসিয়ে দিই। এটি মান হলো পি ইন্টারসেকশন কিউ 1 3, আর কিউ এর মান আমরা দেখতে পাচ্ছি 3 এবং 4। তাহলে দেখো আমরা যদি এর সাথে ক্রস করি 3 এর সাথে যাবে 3, 3 এর সাথে যাবে 4। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এই ছিল এই অঙ্কের আজকে সমাধান। আমি 29 পৃষ্ঠার অর্থাৎ বক্সের কাজটি আজকে তোমাদের করে দিয়েছি, অর্থাৎ এই সমস্ত বক্সের কাজ এবং কার্টেসিয়াস গুণনের নিয়ম তোমাদের শিখিয়ে দিয়েছি। এবার তোমরা একটু দেখে নিতে পারো যে আমরা যদি এবার দেখো একবার আমরা এখানে দেখো এই বক্সের কাজ এখানে শেষ করে দিয়েছি। এবার দেখো তাহলে আমরা এটি মুছে নিতে পারি। আশা করি তোমরা সবাই একটু বুঝতে পেরেছো। আরেকটি উদাহরণ আছে তোমার পৃষ্ঠা নম্বরে, আমি সেটা তোমাদের বলে দিচ্ছি, যেটা হচ্ছে 29 পৃষ্ঠায় আছে। এই উদাহরণটি একটু জটিল মনে হয় অনেক ছাত্রছাত্রী। 30 থেকে তোমার হচ্ছে 30, এখানে 29 থেকে 30 পৃষ্ঠায় একটা উদাহরণ আছে। সেটি হচ্ছে তোমার, আমি তোমাদের বলে দিচ্ছি যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ডাকটা হচ্ছে যে 29 পৃষ্ঠা উদাহরণ 13। একটু জটিল মনে হলেও তোমাদের আমি সহজ করে বলে বুঝিয়ে দিচ্ছি। দেখো উদাহরণ 13, যে সকল দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 311 এবং 419 কে
ভাগ করলে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে। এদের সেট নির্ণয় করা থাকে, এদের সেট বের করো বা নির্ণয় করো। নির্ণয় করার সমাধান দেখো বা উত্তর। প্রথমে আমরা শর্টকাট করার চিন্তা করছি। যেমন তুমি মনে করো 311 থেকে আমরা যদি অবশিষ্ট 30 থাকছে, সরি 11 3 288 সেটি আমরা বের করে নিতে পারি। এবং দেখো 419 আমরা যদি বাদ দিই 396 অবশিষ্ট আছে। যেহেতু ভাগ করলে ভাগশেষ 23 থাকে, তার কাজে আমরা ভাগশেষটা বাদ দিয়ে দিলেই আমাদের সকল সংখ্যা ভাগ করলে বেড়ে যাবে। কাজে আমরা এটি বাদ দিয়ে দিলাম। এখন ধরি বা মনে করি 23 অপেক্ষা, দেখো 23 অপেক্ষা বড় 288 এর গুণনীয় এর সেট, গুণনীয়কের সেট ধরে নিলাম এর। 23 অপেক্ষা বড় 288 এর গুণনীয়কের সেট এর, এবং 23 অপেক্ষা বড় 396 এর গুণনীয়কের সেট ধরে নিলাম আমরা বি। তাহলে প্রথমে আমরা এখানে 288 নিয়ে প্রথমে কাজ করি। এখানে দেখো 288 কে যদি আমরা ভাগ দিই 2 দ্বারা, 2 কে 2 144, 7 দুগুণে 14 72, 36 দুগুণে 72, আমরা কাজ করতে পারি 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 কে 9 আমরা প্রথমে বের করে নিই। সুতরাং আমরা লিখতে পারি 288 গুণন 1, 288 লিখলাম। এরপরে 2 দ্বারা গুণ দিলে আমাদের 144 সংখ্যাটি আসে। আবার 3 যেহেতু আছে 3 দ্বারা গুণ দিলে দেখো বাদ দাও 2 গুণে 8, 16 16 32, 3 32 96, 4 দ্বারা গুণ দিলে আসে, বাদ দাও 8 24, 3 24 72, 5 দ্বারা গুণ দিলে এখানে পাশে কোনো আসে না, উৎপাদক 3। তাহলে আমরা 4 8 16 3 16 48 আমরা 8 দ্বারা গুণ দিতে পারি। 4 3 3 কে 9, 5 দিয়ে 8 দ্বারা গুণ দিলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 4 9 36 আমরা লিখতে পারি। এরপরে দেখো 16 যদি দিই 8 এর পরে হচ্ছে তোমার 8 এর পরে 9, তাহলে 9 দ্বারা গুণ দিলে হয় দেখো 32। এখানে 9 দ্বারা গুণ দিলে 5টা দিয়ে গুণ করলে 32। এরপরে হচ্ছে 10, 9 এর পরে 10 যায়, 11 যায়, তারপর হচ্ছে 3, তোমার 3 দুগুণে 3 4 12, আর 3 8 24, 12 দ্বারা গুণ দিলে 3 4 12, 12 3 4 4 8 3 8 24, 12 আর 24 গুণ দিতে 12। তাহলে দেখা যায় 12 24 গুণ করলে হয় 188 48। এখন আমরা লিখতে পারি, এখানে আমরা যে সেটটি লিখেছি সেটা হলো তোমার, এখানে আমরা লিখতে পারি। সুতরাং এ সেটের মান হবে, এখানে আমরা যদি এ সেট লিখি তাহলে 23 অপেক্ষা যেহেতু বড় তাহলে 24 থেকে আমাদের শুরু, 32 36
এরপরে যাবে 48, আমার এসেটের মান, আরেকটা হবে 72, আরেকটা হবে তোমার 96, আরেকটা হবে 144, আরেকটা হতে পারে 288। এই ছিল আজকে এসেটের মান আমরা পেয়েছি 288, অর্থাৎ 24 থেকে শুরু করে, যেহেতু এখানে বলা হচ্ছে 23 অপেক্ষা বড় 288 এর গুণনীয়কের সেট, তাহলে আমরা 24, 32, 36, 48, 72, 96 ইত্যাদি সংখ্যা নিতে পারি। তাহলে নিলাম। এবার কিন্তু আমরা যাব, দেখো 96 সংখ্যাটি নিয়ে কাজ করি। এখন 96 যে সংখ্যাটি আছে সেটা নিয়ে আমরা যদি কাজ করি, দেখো এখানে 96 এর এইখানে এসেটের মান পেয়েছি। এখন দেখো আবার দেখো 396 কে আমরা 2 দ্বারা ভাগ দিই, 19 দুগুণে 38 થાય না 1 16, 2 টা ভাগ দাও, 9 দুগুণে 18 થાય 1 18, 9 দুগুণে 18 99, 3 টা ভাগ দিলে 3 33 99, আবার 3 টা দিলে 3 11 99। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার দেখো, সুতরাং আমরা লিখতে পারি 396 ইকুয়াল টু 1 গুণন 396 আমরা লিখতে পারি। সুতরাং এখন এগুলো সমান আমরা লিখতে পারি 2 গুণন 198, 198, 2 গুণন দিলে 198 আমরা লিখতে পারি। 3 দিলে দেখো বাদ দিলে 3 থাকে কত, 2 গুণে 4, 3 4 12, 12 11 গুণ করলে হয়তো 132। দেখো 12 আর 11, 12 ক্রস 2 1 2 132, ঠিক আছে। 12 132। এরপরে দেখো আমরা যদি গুণ করি 4 দিতে পারি, 4 গুণ দিলে 3 3 9 9 11 99, 4 পরে সংখ্যাটি যায় না, তবে আমরা দিতে পারি 5 যায় না, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 সংখ্যাটি দিলে 3 দুগুণে 6, 6 11 66 আমরা লিখতে পারি। 6 এর পরে 7 যেহেতু যায় না, 9 দিতে পারেন, 8 যায় না, 9 দিলে 4 11 44। এরপরে আপনি দিতে পারেন 10 যায় না, 11 4 6 4 4 9 36, 4 9 36, 12 দিলে 22, যেহেতু কম হয়ে যায় 12 দিলে, তাহলে আর আমার সংখ্যাটি কিন্তু যাচ্ছে না। তাহলে আমি বি সেটের মান লিখতে পারি। সুতরাং বি সেট আমরা লিখতে পারি, যেহেতু আমাদের বলা হচ্ছিল 23 অপেক্ষা বড়, তাই শুরু হলে এখানে 36 44 66 99 132 198 আর হচ্ছে তোমার 396। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার তাহলে আমরা এবার এটুকুকে মুছে নিতে পারি। দেখো এক সেটও বের করেছি, বি সেটও আমরা এখানে বের করে ফেলেছি। তাহলে আমরা একটু মুছে নিলে আর কোনো সমস্যা এখানে আমাদের নেই, তোমরা একটু মুছে নিতে পারো। তাহলে দেখো আমরা এ সেটের মান পেয়েছি, দেখো এত বি সেটের মান করছি, এত যেহেতু বলছি স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে আমরা অবশ্যই এটিকে স্বাভাবিক সংখ্যার সেট আমরা তো জানি যে এ ইন্টারসেকশন বি করতে হবে। অতএব এই ইন্টারসেকশন বি যদি আমরা সাজাই, দেখো প্রথম আছে 24, তারপরে হচ্ছে 32, তারপরে হচ্ছে তোমার 36, তারপরে তোমার হলো 48, তারপরে তোমার 72, তারপরে 96, 144, 288। এই ছিল প্রথম সেট। আমরা এরপরে ইন্টারসেকশন চিহ্ন, দেখো বি এর মান বসাও, 36 44 66 99 132 198। আশা করি তোমরা এটুকু 396
সেটটি বুঝতে পেরেছ। যেহেতু এই চিহ্নের অর্থ হলো কমন সেট, তাহলে আমরা সেটের মান বসিয়েছি। এখন আমরা এটা মুছে উঠাতে পারি। দেখো লাস্ট বা ফিনিশিং এখানে দেওয়া যেতে পারে অঙ্কটি। দেখো এখানে কমন 36 আর 36, আমরা এই 36 সংখ্যাটি এখানে সাধারণ সেটের কমন সেট হিসাবে পেয়েছি। আর কোনো 32 নেই, 32 নেই, 24 নেই, 48 নাই, বি সেটের মধ্যে। কাজে কমন সংখ্যাটি হচ্ছে তোমার 36। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। অতএব নির্ণয় সেট, সুতরাং যে নির্ণয় স্বাভাবিক সংখ্যার সেট পেলাম। সেট হলো এই। আশা করি তোমরা এখন একটি স্পষ্ট ধারণা পেয়েছে। এখানে ছিল এই অঙ্কটি 13 নম্বর উদাহরণের স্পষ্ট উদাহরণ এবং সমাধান। আশা করি তোমাদেরকে আমি সহজ ভাষায় এবং অত্যন্ত সহজ পদ্ধতিতে শেখাবার চেষ্টা করেছি এবং আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখানে যেহেতু এই সেটের ধারণা তুমি জানো, উভয় সেটের মধ্যে শুধুমাত্র কমন উপাদানটি ছাড়ে। তোমরা নিজেকে প্র্যাকটিস করবে। আর আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটিতে একটি লাইক, একটি শেয়ার করে দিবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকুন।